হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিকে কথা বলবো। টপিকটা হচ্ছে জ্ঞানী মানুষ বিনয়ী হয়। এই কথাটা আসলে কতটুকু সত্য? এটা নিয়ে গবেষণা করেছেন একজন বিখ্যাত রাষ্ট্রনেতা ভ্যাকল্যাব হ্যাভেন। ওনার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, হু ইজ র্যাশনাল বা হোয়াট ইজ র্যাশনালিটি। মানুষ যখন চিন্তা দিয়ে কথা বলে, যাদের বিদ্যা আছে, সেই সকল মানুষকে বলা হয় র্যাশনাল। ধরুন, আপনি একটা মানুষকে একটা পয়েন্ট নিয়ে কথা বলছেন, আপনার সাথে একটা বিষয়ে আপনার সাথে ঝামেলা হয়েছে, আপনি তখন তাকে সেই পয়েন্ট নিয়ে কথা বলছেন, কোন একটা বিশেষ সাবজেক্ট নিয়ে। পলাশী যুদ্ধের ইতিহাস নিয়ে ধরেন কথা বলতেছেন, উনি হঠাৎ করে অ্যাঙ্করিং করে চলে আসলো 47 সালের ইতিহাসে। এইটা দিয়ে ওইটাকে বিচার করার চেষ্টা করতেছে। অর্থাৎ একজন রিজনেবল মানুষ, একজন র্যাশনাল মানুষ যখন আরেকজন র্যাশনাল মানুষের সাথে কথা বলবে, তখন জ্ঞানী মানুষকে বিনয়ী হতে হবে। তার মাঝখানে সে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে এবং আপনাকে পার্সোনালি অ্যাটাক করবে, পার্সোনালি মানে কি, এই আপনি কিছু জানেন না, হ্যান ত্যান, এই কথাগুলো বলবে, এটাকে বলে প্রোপাগান্ডা। একটা মূল বিষয়কে চাপা দেওয়ার জন্য যে সকল ব্যক্তিরা আরেকটা অবান্তর বিষয় অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ করে, এই আক্রমণকে বলা হয় প্রোপাগান্ডা। এখন আপনি যখন ধরেন আপনি সোশ্যাল সায়েন্সে একজন বিজ্ঞ মানুষ এবং আপনার গবেষণা আছে, আরেকজন মানুষের সোশ্যাল সায়েন্সের বিজ্ঞ মানুষ এবং তিনিও একজন গবেষক, আপনারা দুইজনে একটা সেমিনারে বসেছেন এবং আপনাদের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে, একটা টপিক নিয়ে ডিবেট হচ্ছে। এখন ডিবেটের এক পর্যায়ে লজিকের কারণে আপনি বুঝলেন যে অপরপক্ষের মানুষ যে কথাটা বলছে এটা সঠিক। আপনি যদি আসলেই র্যাশনাল মানুষ হন, বিজ্ঞ মানুষ হন, তাহলে তার সঠিক কথাটা আপনাকে গ্রহণ করতে হবে। এই যে গ্রহণ করাটা, এটাকে বলা হচ্ছে বিনয়, এটাকে বলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। এখন প্লেটো থেকে যত রকম দার্শনিকরা আসছে, তারাই জ্ঞানের ক্ষেত্রে বিনয়ের কথা বলেছে, তারা এই বিনয়ের কথা বলেছে। যদি আরেকজন জ্ঞানী ব্যক্তি কোনো সঠিক কথা বলে এবং আপনার যে নলেজ আছে এটাতে যদি ভুল প্রমাণিত হয়, যে আমি যেটা জানি এটা ভুল, উনি যেটা বলছেন এটা সঠিক, এইটা গ্রহণ করে নেওয়ার যে ক্ষমতা, এটাকে বলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। কিন্তু বর্তমানে যারা ধরো যে আপনার চেয়ে অভিজ্ঞ মানুষ, আমি তাকে মূর্খ বলছি না, তারা কি করবে, আপনি যে সঠিক কথাটা জানেন এটাকে অ্যাকসেপ্ট করবে না, এর জন্য প্রোপাগান্ডা হিসেবে ইউজ করবে যে জ্ঞানী ব্যক্তি বিনয়ী হয়। তার মানে যারা মূর্খ, তারা যখন শাসন করবে বা তারা যখন পাওয়ারে থাকবে, তারা যখন অফিসের বস হবে, তারা যেটা বলবে আপনি জ্ঞানী হলো সেটা আপনাকে মানতে হবে, কারণ কি, জ্ঞানী ব্যক্তি হচ্ছে বিনয়ী। তারা এটাকে অপোজিটলি ইউজ করে। অর্থাৎ জ্ঞানী হইলে যে আপনাকে বিনয়ী হতে হবে এমন না, যেখানে আপনার কথাই সঠিক এবং অপরপক্ষের